ইলিশ ভর্তি ট্রলার ডুবলো গভীর সমুদ্রে, কোনো রকমে উদ্ধার 13 মৎস্যজীবী। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, ইলিশ ভর্তি ট্রলার ডুবলো গভীর সমুদ্রে, কোনো রকমে উদ্ধার 13 মৎস্যজীবী। রথের দিনে রায়দিঘি থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল ভাই ভাই নামক একটি ট্রলারটিতে ছিলেন মোট 13 জন মৎস্যজীবী। 8 দিন ধরে মাছ ধরে ফেরার পথে গভীর সমুদ্রে আচমকায় বিপর্যয় ঘটে। ট্রলারটিতে পাঠাতেন, হঠাৎ ছেড়ে যায়, কিছুক্ষণের মধ্যেই সেটি জলমগ্ন হয়ে ডুবে যায়। তবে সৌভাগ্যবশত পাশে থাকা আরেকটি ট্রলার আব্বা মায়ের দোয়া দ্রুত এগিয়ে এসে উদ্ধার করে সকল মৎস্যজীবীদের। 13 জনের সবাই সুস্থ রয়েছেন বলেই জানা গেছে। তবে ভাই ভাই ট্রলারটি সমুদ্রে সম্পূর্ণভাবে ডুবে যায়, এখনও উদ্ধার করা যায়নি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও মৎস্যজীবীদের দ্রুত উদ্ধার কার্য সম্পন্ন হওয়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। মৎস্যজীবী দপ্তর সূত্রে জানানো হয়েছে, ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই রায়দিঘি থেকে এই ভাই ভাই ট্রলারটি নিয়ে আমরা সমুদ্রে পাড়ি দিই, ওখানে মাছ ধরি। আগামীকাল শুক্রবার ছিল, আজকে শনিবার। তা কাল মাছ ধরার পরে আমরা ফিরছি, সেই সময় হঠাৎ দুর্যোগ পরিস্থিতি খারাপ হয়ে যায়। সেই সময় নদীর ঢেউ ফেরার সময় সেই সময় আমাদের বোটের তালা ফেসে যায়, ফেসে গিয়ে জলে ডুবে যায়। তারপরে আব্বা মায়ের দোয়া এই ট্রলারটি ওয়ারলেস করলে এসে আমাদের এই 13 জন লেবারকে উদ্ধার করে নিয়ে আসে আজ ভোর 5টা। এখন সকলে সুস্থ আছে? সকলে সুস্থ আছে? এখন সকলে মোটামুটি সুস্থ আছে। দিনের বেলা হয়েছিল বলে কি মাছ? হ্যাঁ, দিনের বেলা হয়েছিল বলে আমরা বেঁচেছি, ওয়ারলেস করে পেয়েছি, এই ট্রলারগুলো আমাদের পেটে তুলেছি। কিন্তু রাত্রে হলে তো আমরা বাঁচতে পারতাম না। এখন কি চাইছে? এখন যাতে সরকার পক্ষ থেকে আমাদের কিছু সাহায্য করে। কতদিন কাজ করছিলাম মৎস্যজীবী? আর 4 বছর। এখন দেখো আমরা সমুদ্রের মাঝখানে। বলবে তো? বলা কিছু হবে না, বলবে তো? মাঝখানে বড় করে আমাদের বডি এখন আমাদের কাকদ্বীপ ট্রলারের এই ভাই ভাই ট্রলারটি দেখুন, এই মুহূর্তে আমাদের বাম ফেটে ডুবে যেতে চলেছে। সরি রায়দিঘি মালিক কাকদ্বীপ ট্রলারের। আচ্ছা, আমাদের রায়দিঘি মালিক ভাই ভাই ট্রলারের রায়দিঘি মালিক, রায়দিঘি বোট। এই মুহূর্তে আমাদের বাম ফেটে এই ট্রলারটি ডুবে যাচ্ছে। ডুবে যাচ্ছে, সবাই স্টাফরা রেডি হয়ে আছে যে চলে যাবে, লাফ কেটে আমাদের বোটে উঠবে। তো কিছু করার নেই, বোটটি ডুবে যাচ্ছে। এদের জন্য সবাই দোয়া করো যেন এরকম অবস্থা আর কারোর কিছুতে হতে না হয়, পরিস্থিতির মধ্যে যেন না পড়ে আর।